নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি শীতের সবজি দিয়ে খিচুড়ি রান্না করে আপনাদেরকে দেখাবো। এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি পছন্দ মতন। দেখুন, এখানে নিয়েছি একটা টমেটো, গাজর নিয়ে নিয়েছি, আলু নিয়েছি, কুমড়ো আর শিম, ফুলকপি, আর এখানে নিয়েছি বিনস। টমেটোটা কিন্তু মশলার সাথে কষানোর সময় আমি টমেটো দেব। এখানে 150 গ্রাম মুগ ডাল দিয়ে দিলাম। মুগ ডালটা কিন্তু ভালো করে এখানে ভেজে নিতে হবে। কম আঁচে কিন্তু এখানে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। যখন দেখবেন হালকা লাল হয়ে গেছে তখন কিন্তু আর ভাজবার কোনো দরকার নেই, নামিয়ে নেব। দেখুন, এখানে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। একটা পাত্রে নামিয়ে নিলাম। আর এখানে 200 গ্রাম নিয়েছি আতপ চাল, গোবিন্দভোগ আতপ চাল নিয়েছি। দেখুন চালগুলো কত সুন্দর ছোট ছোট। এবার কিন্তু ডাল আর চালটা ভালো করে এখানে ধুয়ে নিতে হবে। ডাল আর চালটা ভালো করে ধুয়ে জলটা ফেলে 5 মিনিটের জন্য এখানে ভিজিয়ে রেখে দেবো। জলটা ফেলে দেবো, আবার অল্প জল দিয়ে এখানে রেখে দেবো। ততক্ষণে এখানে সবজিগুলো ভেজে নেব। কড়াইতে রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে নাড়াচাড়া করে এখানে ফুলকপিগুলো দিয়ে দেবো। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফুলকপিগুলো নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দেবো আলু, কেটে রাখা আলু দিয়ে দিলাম, গাজর দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখানে বিনস। আপনারা আপনাদের পছন্দ মতন সবজি নিতে পারেন। সমস্ত সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যাতে সবজিগুলো একটু সিদ্ধ হয়ে আসে। লবণ দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে শিম দিয়ে দেবো। পাঁচ মিনিট এখানে ঢেকে দেবো। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। দেখুন সবজিগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে এসেছে। এরপরে কিন্তু কুমড়ো দিয়ে দিলাম। কুমড়োটা আমি লাস্টেই দিয়েছি, কেননা কুমড়ো নরম থাকে, অনেক সময় গলে যায়। এখানে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, হাঁড়িতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে আসলে নাড়াচাড়া করে কিছু ফোড়ন দিয়ে দেবো। এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর সাদা জিরে। ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে 1 চামচ মতন আদা বাটা দিয়ে দেবো। তারপর 1 চামচ দিয়ে দেবো জিরে বাটা বা জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। স্বাদের জন্য লবণ দিয়ে দিলাম। দিয়ে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। যে টমেটোটা রেখেছিলাম সেটা কিন্তু কেটে দিয়ে দিয়েছি এখানে। টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ঝালের জন্য এখানে দিয়ে দেবো লঙ্কা। আপনারা কিন্তু লঙ্কা গুঁড়োটাও দিতে পারেন। আর জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসে ততক্ষণ ধরে কিন্তু এটা কষাতে হবে। অনেকটাই কষানো হয়ে গেছে। চাল ডাল ধোয়াটা দিয়ে দেবো। এবার কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। চাল আর ডালটা কিন্তু একসাথে মশলার সাথে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। চালে যে জলটা আছে সেই জলটা যেন কষানোর সময় একদম শুকিয়ে যায়, তাহলে কিন্তু মশলাটা পুরোপুরি কষানো হয়ে যাবে। দেখুন সুন্দরভাবে কিন্তু এখানে আমি কষিয়ে নিচ্ছি। অনেকটাই শুকনো হয়ে এসেছে। এখানে কিন্তু ঠান্ডা জল দিলে হবে না, জলটা কিন্তু আমি গরম করে নিয়েছি পরিমাণ মতন জল। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চাল আর ডালটা একসাথে ফুটিয়ে নেব। দেখুন এখানে অনেকটা কিন্তু ফুটে এসেছে। এরপরে আবারও ভালো করে নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করে ভেজে রাখা সবজিগুলো কিন্তু এবার দিয়ে দেবো। সবজিগুলো যেহেতু এখানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে নরম, তাই কিন্তু সবজিটা একটু বাদেই দিলাম।
সবজিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এখানে যখন দেখবেন চাল আর ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু এখানে হলুদটা ব্যবহার করতে হবে, না হলে কিন্তু এগুলো চাল আর ডালটা কিন্তু শক্ত হয়ে থাকবে, সেদ্ধ হবে না ভালোভাবে। এখানে দেখুন কত সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ডালটাও নরম হয়ে এসেছে, চালটাও। এরপরে হাতায় 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো, তাতে কিন্তু এখানে জল দেবো, ঠান্ডা জল দিয়ে হলুদটা একটু ভালো করে গুলিয়ে নেব, নিয়ে খিচুড়ির মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে ফুটতে দেবো এখানে 5 মিনিট। খিচুড়ি কিন্তু অতিরিক্ত জল রাখলে হবে না, গোবিন্দভোগ চাল অনেকটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে জলটা টেনে নেয়। অল্প পরিমাণ স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম, চিনিটা দিয়ে আবারও 2 মিনিট কিন্তু ফুটিয়ে সামান্য পরিমাণ ঘি দিয়ে দেবো। ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন এখানে কিন্তু তৈরি হয়ে গেছে অনেকটাই। এবার সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ি দিয়ে দিলাম, আপনারা কিন্তু নাও দিতে পারেন। আর ভাজা মশলা থাকলে কিন্তু ওটা দিলে কিন্তু ওটাও ভালো বেশ খিচুড়িটা খেতে লাগে। শীতের সন্ধ্যায় বা শীতের সকালবেলায় এই ধরনের সবজি দিয়ে খিচুড়ি তৈরি করে আপনারা খাবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। একটা প্লেটে নামিয়ে নিলাম। এখানে দেখুন কত সুন্দর হয়েছে, একদম একটু জল নেই, একদম গাঢ়। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট রেসিপিতে, ততক্ষণে সাবধানে থাকবেন। একবার হলেও এইভাবে তৈরি করে খাবেন, আশা করি অনেক ভালো লাগবে।